হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যারা অগ্নিবীর আর্মির জন্য প্রিপারেশান নিচ্ছ বা তোমরা যারা ট্রেনিং করছো এখন বর্তমানে, বা তোমরা যারা অন ডিউটিতে রয়েছো, সেই সঙ্গে সঙ্গে তোমরা যারা কমন এন্ট্রান্স এক্সামিনেশন 2025 ভ্যাকান্সিতে পাস করে আছো, তোমাদের জন্য কিন্তু একটি খুশির খবর। এই খুশির খবরটা জানার পরে অবশ্যই কিন্তু তোমরা অগ্নিবীরটাকে যারা তুচ্ছল্য মনে করছিলে, মানে অনেকে অগ্নিবীরটাকে কিন্তু খুব একটা মাইন্ড করছিল না যে অগ্নিবীরের চাকরি 4 বছর পর কী করব, লাইফ শেষ হয়ে যাবে, এরকম যাদের ধারণা ছিল তাদের জন্য কিন্তু ভিডিওটি। সেই সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশে অগ্নিবীর নিয়োগ হতে চলেছে। অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছিল, কিন্তু দাদা রাজ্য পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কি সেটা হবে না এসআই এএসআই এক্ষেত্রেও অগ্নিবীর নেওয়া হবে? তো সব কিছু আমি তোমাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এই যে একটা অগ্নিবীর নিয়োগ হচ্ছে রাজ্য পুলিশে, এটা কতটা প্রভাব পড়তে পারে সাধারণ যারা রয়েছে, অর্থাৎ সাধারণ যারা ক্যাটাগরির প্রার্থী, ওবিসি এসসি যারা জেনারেলভাবে যাচ্ছে, তাদের ওপর কতটা প্রভাব পড়তে পারে ভ্যাকান্সির ওপর, সেটাও কিন্তু আলোচনা করে দেবো ভিডিওর মাধ্যমে। তার সঙ্গে সঙ্গে এটা করার পরে কতটা ক্ষতি হতে পারে, বা ঠিক হয়েছে না ভুল হয়েছে, সেটাও কিন্তু আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং যারা অগ্নিবীর আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন খবরাখবর পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমত আমি রিজার্ভেশনের ব্যাপারটা বলে দিচ্ছি, তারপরে আমি আরও বিস্তারিত আলোচনা করছি গভীরে গিয়ে। তো এখানে তোমরা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে 20% রিজার্ভেশন অগ্নিবীর ইন ফরেস্ট পুলিশ ফায়ার, অর্থাৎ বন দপ্তর এবং পুলিশ এবং দমকল বাহিনীতে 20% রিজার্ভেশন অ্যানাউন্সমেন্ট করেছে ওয়েস্ট বেঙ্গল সরকার। এর পূর্বে আমরা জানি যে টিএমসি সরকার ছিল, তারা কিন্তু আমাদের রাজ্যে অগ্নিবীরের ক্ষেত্রে কোনো প্রকার সুযোগ সুবিধা দেয়নি। কিন্তু আমরা লক্ষ্য করেছি বাইরের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার ছিল আগে থেকে, যেমন রাজস্থান, হরিয়ানা, তার সঙ্গে সঙ্গে বিহার এবং আরও অন্যান্য আসাম সহ আরও কয়েকটি, হিমাচল প্রদেশ, সেই সমস্ত রাজ্যে কিন্তু অগ্নিবীরদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। তার সঙ্গে সঙ্গে অগ্নিবীরদের জন্য সিএপিএফেও কিন্তু ব্যাপকভাবে সুযোগ কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়াও অগ্নিবীরদের জন্য পাবলিক সেক্টরে বিভিন্ন পদেও কিন্তু চাকরির কিন্তু বিভিন্ন রিজার্ভেশন রয়েছে। তো রাজ্যে কিন্তু কোনো প্রকার সরকারি তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তবে বর্তমান বিজেপি সরকার 20% রিজার্ভেশন কিন্তু এই যে তিনটি বাহিনী রয়েছে, ফরেস্ট, পুলিশ এবং ফায়ার অর্থাৎ দমকলে কিন্তু ঘোষণা করেছে। তার সঙ্গে সঙ্গে এনসিসি যারা করছে, যে সমস্ত স্কুল কলেজে এনসিসি বন্ধ হয়ে গিয়েছে সে সমস্ত স্কুল কলেজেও কিন্তু এবার থেকে এনসিসি চালু করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য সরকার। তো এই যে 20% রিজার্ভেশন দিয়েছে, এটা কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন পদেও কিন্তু থাকবে। তার সঙ্গে সঙ্গে স্পেশালিস্ট, ফরেস্ট, পুলিশ এবং ফায়ারে কিন্তু ঘোষণা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। এবং সঙ্গে এটাও বলা হয়েছে যে জানুয়ারি না হলে কিন্তু অগ্নিবীর পাওয়া যাবে না, অর্থাৎ অগ্নিবীর 2022 সালে জয়েন করেছে, জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জয়েন করা শুরু হয়েছে, এবং 4 বছর যদি তার কোর্স ডিউরেশন 4 বছর ছিল, 4 বছর কমপ্লিট হতে এবং সে রিমুভ হতে জানুয়ারি না হলে কিন্তু অগ্নিবীর পাওয়া যাবে না। তো জানুয়ারির পর যে সমস্ত ভ্যাকান্সিগুলো বার হবে ফরেস্ট, পুলিশ, ফায়ার, সেখানে কিন্তু 20% রিজার্ভেশন থাকবে অগ্নিবীরদের জন্য। ওকে, এটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে রাজ্যে অর্জুন বাহিনী নিয়োগ করা হবে, সেখানেও কিন্তু 20%, সেখানে কিন্তু অর্জুন বাহিনীতে পুরোপুরি অগ্নিবীরদেরকেই কিন্তু নেওয়া হবে, অর্থাৎ অর্জুন বাহিনী নিয়োগ করা হবে, সেখানে কিন্তু 20% নয়, সেখানে কিন্তু অগ্নিবীরদেরকে ফুল নেওয়া হবে, সেখানে কিন্তু অর্জুন বাহিনীতে শুধুমাত্র অগ্নিবীরদেরকে নিয়োগ করা হবে। তো তোমরা যারা অগ্নিবীর আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছ, বা তোমরা যারা জবে রয়েছো বা ট্রেনিং করছো, হয়তো মন খারাপ, তো চিন্তার কিছু নেই। তোমরা যদি আর্মিতে 4 বছর নাও কাটাতে পারো, যে না আমার ভালো লাগছে না, এটাও হতে পারে, তো সেক্ষেত্রে তোমরা 4 বছর পর স্কিল সার্টিফিকেট নিয়ে চলে আসবে এবং রাজ্যের বিভিন্ন পদে তোমরা কিন্তু সিলেকশন অনায়াসে নিতে পারবে। এক্ষেত্রে তোমাদের কম্পিটিশান অনেকটাই কম। এটা হয়ে গেল তোমাদের জন্য খুশির খবর। তোমাদের জন্য এটা কি বলবো, মানে বলা বাহুল্য যে তোমাদের এত বড় একটা সুযোগ দেওয়া হচ্ছে, তোমরা কিন্তু স্টেটেও এসে লড়তে পারবে। তোমাদেরকে জেনারেল হিসাবে লড়তে হবে না, তোমরা কিন্তু অনেকটাই ফ্যাসিলিটিস পাবে। 20% মানে অনেক ভ্যাকান্সি কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে। এবার আমি
একের পর এক বলে দিচ্ছি। দেখো দপ্তর, দেখো রাজ্য পুলিশ 20%, অর্জুন বাহিনীতে 100-তে 100% কিন্তু অগ্নিবীর নিয়োগ করা হবে। প্রাক্তন অগ্নিবীরদের জন্য প্রস্তাবিত সংরক্ষণ। দেখো প্রাক্তন বলতে তোমরা জানো যে অগ্নিপথ স্কিম লাগু হওয়ার পরে অগ্নিবীর 25% রাখা হবে এবং 75%কে রিটায়ার্ড করে দেওয়া হবে, অর্থাৎ 75%কে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। তো সেই 75%-এর মধ্যে যারা থাকবে তাদেরকে কিন্তু স্কিল সার্টিফিকেট দেওয়া হবে এবং সেবা নিধি প্যাকেজ দেওয়া হবে। এককালীন 12 লক্ষ টাকা প্লাস কিন্তু স্যালারি, অর্থাৎ মোটা অঙ্কের টাকা দেওয়া হবে এবং 4 বছরে যে স্যালারি পাবে সেটা তো প্রতি মাসে পাবে। তো যে সেবা নিধি প্যাকেজ সেটা দেওয়া হবে এবং একটা স্কিল সার্টিফিকেট দেওয়া হবে। সেই স্কিল সার্টিফিকেটটা শুধুমাত্র যারা 4 বছর অগ্নিবীরে জব করে আসবে, অর্থাৎ 4 বছর চাকরি করবে, তারাই কিন্তু সেই স্কিল সার্টিফিকেট পাবে। এবার তুমি যদি 1 বছর করে চলে আসো বা 2 বছর করে চলে আসো, অনেকে কিন্তু আমি খবর পাচ্ছি ট্রেনিং সেন্টারে আমাদের অনেক ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু আমাকে খবর দিচ্ছে পার্সোনালি কি দাদা অনেকে রয়েছে যারা ট্রেনিং সেন্টারে 6 মাস পর, 5 মাস পর, 2 মাস পর চলে যাচ্ছে। তো তারা কিন্তু এই সুযোগ পাবে না। যারাই 4 বছরের কোর্স ডিউরেশন কমপ্লিট করবে তারাই কিন্তু এই সুযোগটা পাবে, কারণ স্কিল সার্টিফিকেট 4 বছর পরেই কিন্তু দেওয়া হবে। এবার তোমাকে একটা ফর্ম দেওয়া হবে 4 বছর পর, সেই ফর্মটি ফিল আপ করবে। তুমি যদি থাকতে চাও, তোমার পার্সোনালিটি সব কিছু দেখা হবে, তাহলে কিন্তু তোমাকে 25%-এর মধ্যে রাখা হবে। এবার তুমি চলে আসবে, আসার পরে রাজ্য পুলিশে যে সমস্ত ভ্যাকান্সিগুলো বার হবে, যেমন কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, সেই সঙ্গে সঙ্গে আরও যে ভ্যাকান্সিগুলো বার হবে, সেখানে কিন্তু 100 জনে 20%, মানে 100 জনে 20টি ভ্যাকান্সি কিন্তু তোমাদের জন্য থাকবে। যদি 10,000 ভ্যাকান্সি থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য প্রায় 2,000 ভ্যাকান্সি কিন্তু তোমাদের থাকবে। ওকে, 20%, অর্থাৎ 100 জনে 20টা, তো 1000-এ 200টা, 10,000-এ 2000, এরকমভাবে কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকবে। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। এবার দেখো, এই যে অনেকে কমেন্ট করছে কি দাদা শুধুমাত্র এটা কি কনস্টেবলের ক্ষেত্রে, দেখো রাজ্য পুলিশ মানে কি বলা হয়, রাজ্য পুলিশ মানে সেটা এসআই, তোমার যদি অগ্নিবীরের তার যদি কোয়ালিফিকেশান থেকে থাকে, সে যদি ট্রেনিং করতে করতে অনেকে কলেজও কমপ্লিট করছে, অনেকে কিন্তু পড়াশোনাতেও কিন্তু লেগে রয়েছে। তো অনেকের গ্র্যাজুয়েশন কমপ্লিট, তোমরা জানো যে এসআই বা এএসআই হতে হলে গ্র্যাজুয়েশন লাগবে। তো গ্র্যাজুয়েশন যদি অনেক অগ্নিবীরের কমপ্লিট থেকে থাকে তাহলে সে কী করবে, সে রাজ্য পুলিশে কিন্তু জয়েন করতে পারবে এসআইয়ে, কারণ তার কোয়ালিফিকেশান রয়েছে এবং তার সুযোগ দেওয়া হয়েছে, সে অবশ্যই এসআই ফর্ম ফিল আপ করতে পারে। তো এক্ষেত্রে যে এসআই বা এএসআই বা কনস্টেবল বলে নয়, রাজ্য পুলিশে যে ভ্যাকান্সি বার হবে সেখানে কিন্তু 20% অগ্নিবীরদের জন্য দেওয়া হবে। এবার দমকল ও জরুরি পরিষেবাতেও কিন্তু সেম 20%, দমকলের যে দপ্তর, যে পোস্টের ভ্যাকান্সি বার হোক না কেন, সেখানেও কিন্তু 20% অগ্নিবীরদেরকে নেওয়া হবে। বন বিভাগের যে সমস্ত ভ্যাকান্সিগুলো বার হবে, অফিসার থেকে একদম কনস্টেবল থেকে অফিসার পর্যন্ত, বন দপ্তর থেকে অফিসার পর্যন্ত যে সমস্ত ভ্যাকান্সি বার হোক না কেন, সেখানেও কিন্তু 20% অগ্নিবীরদেরকে নেওয়া হবে। ওকে, এটা হয়ে গেল ভ্যাকান্সি ডিটেলসটা। এবার দেখো অনেকে কমেন্ট করছে কি দাদা এতে তো আমাদের ক্ষতি হয়ে গেল, অনেক বড় প্রভাব পড়লো যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে। তো অবশ্যই যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ওপরে ভ্যাকান্সির ওপরে তো অবশ্যই প্রভাব পড়বে, কারণ এমনিতেই ভ্যাকান্সি কম। যদি 10,000 ভ্যাকান্সি দেয় তাহলে সেখান থেকে 2,000 যদি অগ্নিবীরদেরকে নেওয়া হয়, মহিলাদের জন্য আলাদা ভ্যাকান্সি থাকবে, এসসি এসটি ওবিসি 7%, তাহলে কিন্তু অনেকটাই ভ্যাকান্সির ওপরে প্রভাব পড়বে, কারণ সেই ভ্যাকান্সি থেকেই কেটে দেবে। এক্সট্রা তো আর ভ্যাকান্সি রাজ্যে নেই যে না এক্সট্রা ভ্যাকান্সি রয়েছে এবং সেখান থেকে তাদের জন্য এক্সট্রা আরও ভ্যাকান্সি বাড়াবে, সেটা নয়। তবে রাজ্য সরকার যদি চায় তো অগ্নিবীর 20% রাখলে ভ্যাকান্সিও বাড়াতে পারে, তবে যদি ভ্যাকান্সি কম হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ প্রার্থীদের উপরে কিন্তু প্রভাব পড়বে। তো আশা করছি বুঝাতে পেরেছি। এবার দেখো সধারণ প্রার্থীদের উপর প্রভাব পড়লেও অগ্নিবীর যারা রয়েছে তাদেরও কিন্তু একটা ভবিষ্যৎ রয়েছে, সেটাও কিন্তু গভর্নমেন্ট চিন্তা করছে। তো সবাইকে নিয়ে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যাতে অগ্নিবীরদেরও একটা লাইফ তৈরি হয় এবং যারা ফ্রেশার রয়েছে তাদেরও কিন্তু একটা লাইফ যেন তৈরি হয়। তবে ফ্রেশারের উপরে একটু প্রভাব পড়লেও মানিয়ে নেওয়ার ছাড়া কোনো উপায় নেই। তো আশা করছি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।